সফলতার মূল মন্ত্র। যদি তুমি তোমার স্বপ্নকে সত্য করতে চাও, তাহলে প্রথম তোমাকে স্বপ্ন দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। যদিও তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে চাও, তাহলে প্রথম থেকে স্বপ্ন দেখো, তাহলেই তো বাস্তবায়ন হবে। তুমি যদি সত্যি কিছু অর্জন করতে চাও, তাহলে তোমাকে তোমার ভয়কে জয় করতে হবে। তাহলেই তো তুমি তোমার জয়ের চরম শিখরে কিংবা উপরে তুমি উঠতে পারবে। তোমার ইচ্ছা শক্তিশালী হলেও তুমি সব কিছুতেই অর্জন করতে পারবে। কিন্তু যদি ইচ্ছা শক্তি তোমার যদি প্রখর না হয়, যদি কর্মঠ না হয়, স্থিতিশীল না হয়, তাহলে তুমি কোনো কিছুতেই লক্ষ্য স্থির করতে পারবে না। যেদিকে যাবে সেদিকে হতাশা 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 হতাশায় তোমার মনকে ঘিরে রাখবে। সেজন্য বলবো, আগে নিজের মনকে প্রায়োরিটি দাও, গুরুত্ব দাও, নিজের মনের জোর বাড়াও, তাহলেই তো তুমি সব কিছুতে এগিয়ে যেতে পারবে। আর নিজের মনকে যদি বলো যে না, প্রথমেই আমি পারবো না, তাহলে তো তুমি দুর্বল হয়ে গেলে। আর সব কিছুতেই কিন্তু মনের জোরটা অনেক কাজে লাগে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটার দিক থেকে আমরা বলতে পারবো যে আমাদের সকলের জীবনের কিন্তু একটি মূল উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে। এই লক্ষ্যগুলোকে স্থির করতে হলে মনকে কিন্তু অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে। আর মনকে যদি আমরা গুরুত্ব দিতে না শিখি, তাহলে কিন্তু আমরা অনেক কাজেই কিন্তু হেরে যাব। কঠোর পরিশ্রমই কিন্তু আমাদের জীবনকে অনেকটা এগিয়ে নিতে সাহায্য করবে। দেখবে, খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। দেখবে, মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার কোনো মূল্যই থাকতো না। আর দেখবে, মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেত, পারতো আর কি, তাহলে স্মৃতির কোনো মূল্যই থাকতো না। কথায় আছে না, খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনি ছেলেদের পকেটে দাম না, টাকা না থাকলে তার কোনো মূল্যই থাকে না। এমনই বাস্তবতা, এমন একটা কঠিন যেটা আমরা বলেও শেষ করতে পারবো না। তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। তাকে কেউ দেখলেও জিজ্ঞেস করবে না, কারণ বংশেই তো তার পরিচয়। বংশ মর্যাদা যদি ঠিক থাকে, তাহলে তার বংশের যে মূল মন্ত্র শিক্ষা, সেটা কিন্তু তার কথার দিক থেকেই প্রকাশ পাবে। এটা কিন্তু আমরা সকলেই জানি। গাছ ভালো, তার ফল ভালো, বৃক্ষ ভালো, তো ফসলও ভালো। জানো, সবচেয়ে কঠিন কাজ কি? সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আগে নিজেকে চেনা। অন্যদের কথা বাদই দিলাম, আগে নিজেকেই তো চিনি। আমি মনে করি সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া, যেটা কিন্তু আমরা অনায়াসেই কিন্তু করে থাকি, সবাইকে বলে থাকি এটা করো ওটা করো। আর ওই একই কাজগুলো যখন আর কি আমরা করতে যাই, তখন দেখবেন ওটা কতটা হার্ড হয়ে যায় আর আমাদের পক্ষে সহজেই কতটা কঠিন হয়ে ওঠে। আর যদি ওটাতে আমরা অভ্যস্ত হয়ে থাকি, তাহলে বোঝা যায় কি যে না, এটা আমার কাছে খুব ইজি মনে হচ্ছে, এটা কিন্তু খুব সহজেই আমি পেরে ফেলবো। আর যখন আমরা ওই কাজটা পারি না, তখন কিন্তু আমাদের কাছে খুব হার্ড হয়ে যায় এবং ডিফিকাল্ট হয়ে যায়। আর ওই সমস্যাটা আমাদের ফেস করতে অনেকটা দিন লেগে যায়। যে কোনো কাজেই কিন্তু সহজ মনে করি না, সব কাজেই কিন্তু কঠিন। আর এই কঠিনটাকে আমাদের সম্ভব করতে হলে, সফলতার কাছে পৌঁছে নিতে হলে, কঠোর পরিশ্রমই পারে আমাদেরকে আমাদের সফলতার চরণ শিখরে আমাদের পৌঁছে দিতে। কথায় আছে না, সবাই কিন্তু স্বার্থ খোঁজে, মনকে কজনে বোঝে। দেখবেন, আমি সবচেয়ে সহজ করে বলি যে শীতের সময় আমরা শীতের সময় কিন্তু বিশেষ করে আমরা গরমকে খুব প্রায়োরিটি দিই, খুবই গুরুত্ব দিই। কারণ শীতের সময় শীতটাকে মনে হয় কি ইগনোর করতে মন চায়, যে ভালো লাগে না, কেমন কেমন স্যাঁতস্যাঁতে লাগতেছে, ভীষণ ঠান্ডা লাগতেছে, হাত পা কেমন কাঁপতেছে, কেমন কেমন যেন একটা মনে হয়। ঠিক আমরা গরমটাকে কতটা উপলব্ধি করতে পারি,
আর গরমটাকে মনে হয় গরমিকালেই হয়তো আমাদের জন্য ভালো ছিল। আমি এটা জাস্ট এক্সাম্পল দিলাম, কারণ আমাদের জীবনটা এমন, শীতের সময় কিন্তু আমরা রোদকে বেশি গুরুত্ব দিই, আর গরমের সময় আমরা শীতকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। কারণ শীত হলেও কিন্তু ভালো হতো, কাঁথা কম্বলের নিচে কিংবা শুয়ে থাকতাম, বসে থাকতাম, সময় কাটতো। ঠিক এমনই আমাদের কাছে যেটাই আসুক না কেন স্বার্থ নিয়ে আসে, স্বার্থ ছাড়া কোনোটাই না। আর স্বার্থর দিকে, স্বার্থর জীবনে স্বার্থের চাওয়া পাওয়া, স্বার্থ ছাড়া কোনো কাজই কিন্তু সম্ভব না। আবার স্বার্থহীনভাবে করতে গেলে নিজেকে কিন্তু ত্যাগী মনে হয়। আমি অবশ্য মনে করি ভোগের থেকে ত্যাগই ভালো, কারণ ত্যাগ মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আমি বলতে বলতে অনেক কথা বলে ফেলছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।